বিজেপির দলীয় পতাকা লাগাতে বাধা দেওয়া ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নানুর বিধানসভার সিয়ান গ্রাম পঞ্চায়েতের সামনে। জানা গিয়েছে, এদিন বেশ কয়েকজন বিজেপি সমর্থক নানুর বিধানসভার সিয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের কাছে এসে পতাকা লাগাতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আর তারপরে বিজেপি কর্মী সমর্থকদের সাথে শুরু হয় বচসা, আর তা থেকে হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয় বলে জানা যায়। পরে বিজেপির অন্যান্য নেতাকর্মী ও নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে এসে রীতিমতো পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। সিয়ান গ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন বোলপুর নানুর রাস্তার ওপরে বসে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী সহ অন্যান্য নেতাকর্মীরা। বিজেপি প্রার্থী খোকন দাস বলেন, ওই গ্রামে বেশ কয়েকজন বিজেপি কর্মী দলীয় পতাকা লাগাচ্ছিল। সেই সময় কয়েকজন তৃণমূল সমর্থক এসে তাদের পতাকা লাগাতে বাধা দেওয়ার পাশাপাশি মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে এই অবরোধ। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। লোকটা দে আমাকে, আমারটা দে। ডিস্টার্ব করে হঠাৎ কার্যকর্তাদের উপর হামলা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। বিজেপি কার্যকর্তাদের উপর হামলা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। বাংলার দালাল পুলিশ তুমি হাই হাই। আমার অধিকার আছে, আমি মানবো, হ্যাঁ কি না? তুমি বিরোধী করছো, আমরা তো তোমার সঙ্গে ঝামেলা করতে চাইনি, তুমি বারণ করলে বেশ আমরা করবো, হ্যাঁ কি না? কথা মিটার তো আমার গায়ে হাত আর কি পারবো। আমাদের লোড নাই দেখছি আমি পরে বলো রাহুল দাস আমার কাছে আমার কাছে ফেলাই আর সিলিপ দাস সময় যায় প্রহ্লাদকে মেরেছে কাঁধে, প্রহ্লাদ হাঁটতে পারছে না, বাড়ি গেছে, বাড়িতে আসছে, ফোন করেছে, কিছুই নাই সেরকম, খোকন কাউকে দেখতে পাচ্ছি না তো। পুলিশ টুলিশ রয়েছে, লোকজন রয়েছে, খোকনকেই দেখতে পাচ্ছি না তো। জিজ্ঞেস করলাম, বলছে জানি না, বলছে কেউই নাই।
হ্যাঁ এখানেই দাঁড়িয়েছি, আমি আছি, আরও সব রয়েছে সাংবাদিকরা। হ্যাঁ ভিডিও দিচ্ছি। সব প্রশ্ন রয়েছে, সম্রাট রয়েছে। হ্যাঁ হয়, হ্যাঁ স্পটে। চলে আসছো মোস্তানি কাকে কি ভালো কথা বলছি তো নিতে আসুক এসি বান্ধব যায় না। আজকে আমার ভারতীয় জনতা পার্টি আমার দলীয় পতাকা এই গ্রামে ভালো কাজ চলছিল, সেখানে তৃণমূলের গুন্ডা পুলিশের সামনেই আমাদের কার্যকর্তার উপর হামলা করে। এখনো পর্যন্ত পুলিশের সামনেই আমাদের উপর হামলা করে। এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার কথা বলছেন নির্বাচন কমিশনার, কিন্তু আমাদের নানুর বিধানসভা এই সিয়ান এখনো পর্যন্ত আমাদের দলীয় কার্যকর্তারা নিরাপদ নয়। কেন নির্বাচন কমিশনার এদিকে নজর দিচ্ছেন না? এবং এখানকার যারা পুলিশ প্রশাসন আছেন, যিনি এসপি আছেন বীরভূম জেলার, এবং আইসি যিনি রয়েছেন, এখানে এখনো পর্যন্ত আমাদের এখানকার কেন্দ্রবান্ধব এখানে ভুল ডাইরেকশন দেওয়া হচ্ছে। ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক, যতক্ষণ না ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা চাই যারা যারা এই ধরনের জঘন্য ঘটনা ঘটেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আর যদি না গ্রেপ্তার করে তাহলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো। আমাদের অবস্থান এই রাস্তায় আমরা বসে রাখছি, যতক্ষণ না গ্রেপ্তার করছে ততক্ষণ আমরা এই রাস্তা ছাড়বো না। মাথায় মেরেছে, কানের এখানে বেরিয়ে বেরিয়েছে, এখানে বেরিয়ে